এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো। দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দোলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। এই একটা কথা শোনো। হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো, কি সমাধান করতে চাও? তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে। টুম্পা ভাবিরে বলে দিছি আমার জামাই দিকে নজর দিয়া বন্ধ করেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করে ঘি উঠাবো। তুমিও না শুধু কথায় কথায় আঙ্গুল বাঁকা করে ঘি উঠাতে চাও কেন? ঘি গরম করে বের করে নিলেই হয়। সেই গরম ঘি তোর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেবো। হ্যালো গুগল, প্রচন্ড শীত পড়ছে, এই শীতে নিজেকে রক্ষা করব কিভাবে? বউর কাছে শ্বশুর বাড়ির বদনাম কর, তোর গুষ্টি শুদ্ধ গরম করে দিবে। এক্সকিউজ মি, এই জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারেন? তার আগে বলেন ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন? মানে কি বুঝলাম না। যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান, আর যদি ফ্রিতে নিতে চাই? তাহলে বিয়ে করে ফেলেন। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই তোমারে গরু ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে।